হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ একটা নতুন জিনিস নিয়ে এলাম, যেটা হচ্ছে বাতাসা কারখানায় বাতাসা কিভাবে তৈরি হয় সেই জিনিস আজ আমি দেখাতে চলেছি আপনাদেরকে। এই দেখুন, এই বাতাসা যে তৈরি হয় তার জন্য এই ফার্স্ট টাইম এগুলোকে সব করা হয় চিনি গুড় দিয়ে। সেগুলোকে মোটামুটি প্রথম ফোটানো হয়। ফোটানোর পর সেই জিনিসটা কি করে বাতাসাটা তৈরি করা হচ্ছে সেইটা আপনাদেরকে এবারে দেখাবো। আজ আমাদের এই বাতাসা কারখানা এটা। এবারে চিনি আছে, এই চিনি, হ্যাঁ, এই গুড় আছে, গুড়, এইগুলো দিয়ে ন্যাচারালভাবে তৈরি করা হয়, যাতে কোনো কেমিক্যাল এবং কোনো লিকুইড জাতীয় জিনিস আমরা ব্যবহার করি না। এই জিনিসগুলো করি না বলে আমাদের বাতাসা এটা মোটামুটি লোকের কাছে আছে। তো আমরা কোনো কিছু কালার ফুড বলুন, কোনো কেমিক্যাল জাতীয় জিনিস সেগুলো আমরা ইউজ করি না। আমরা ন্যাচারাল যে জিনিসটা সেই জিনিসই আমরা জিনিসটা তৈরি করি। এই হচ্ছেন আমার বাপি, যিনি বাতাসা করেন। আজ দীর্ঘ 10 বছর ধরে ওনার অভিজ্ঞতা এই বাতাসার কারখানার এতে বাতাসা বানানোর জন্য। বাপি হাই করে দাও তুমি একবার। হাই বন্ধুরা। ইনি হচ্ছেন আমার বাপি। তো ইনি আজ 10 বছরের অভিজ্ঞতা নিয়ে এই বাতাসা মানে তৈরি করা হয়, উনি তৈরি করেন। আচ্ছা, আপনাদেরকে দেখাচ্ছি সামান্য এই জিনিস। এই বাতাসা, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এর ওপর বাতাসা মোটামুটি, এই বাতাসা যে আমরা ফুলে, বাতাসা একটা ফোলা যে জিনিসটা দেখতে পাই আমরা, সেটা এর উপরে দেওয়ার সঙ্গে সঙ্গে এই জিনিসটাই হবে। এখন কাজ চলছে মোটামুটি, আর 2 মিনিটের মধ্যে আপনাদেরকে দেখাবো যে কীভাবে বাতাসাটা মানে তৈরি হচ্ছে। এই আমাদের পজিশান, এই দেখুন, এই হচ্ছে আমাদের কারখানা। এটা দেখে নিন একবার আপনারা সবাই। এই কারখানা, এই সব চিনি, এই চিনির বস্তা আছে এখানে, জাস্ট নিয়ে এসে রাখা আছে। এখানে পজিশনটা একটু শর্ট, তো সেই হিসেবে মাল আরও আছে, নিয়ে এসে রাখা হয়। আর এই হচ্ছে বাতাসা রে। এই দেখুন বাতাসা কীভাবে তৈরি হয়, কীভাবে জিনিসটাকে কীভাবে ন্যাচারালভাবে করা হয়, সেই জিনিসটা আপনাদের কাছে যে তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন, দেখবেন। আপনারা দেখে ভালো লাগলে বলবেন যে জিনিসটা ভালো কি ন্যাচারালভাবে করছি সেই জিনিসটা। এই দেখুন, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা মানে বাতাসার যে প্রথম পদ্ধতি যেটা, সেটা ফার্স্ট টাইমে করা হলো। এরপরে এটাকে মানে আপনার অনেক কিছু করে যেটা করা হয়। দেখুন, আপনারা দেখতে থাকুন বাতাসা কীরকমভাবে তৈরি করা হয়। এই দেখুন কীরকমভাবে তৈরি করা হচ্ছে, আপনারা দেখুন। এটা ইনি হচ্ছেন আমার বাপি, ইনি করেন। এনার 10 বছরের অভিজ্ঞতায় মোটামুটি জিনিসটা করছেন। বাতাসা ভাবলে অনেকে ভাবে বাতাসা খুব সহজ জিনিস, কিন্তু সহজ জিনিস নয়। বাতাসা করতে গেলে প্রচুর কঠিন। একটা মানুষ যেরকমভাবে মেহনত করলে তার আগে এগোতে পারে, এই জিনিসটার মধ্যে একটা কাজ শিখতে গেলেও একেও শিখতে হয়। একেও শেখার জন্য কোনো ডিগ্রি দরকার পড়ে না, হয়তো অভিজ্ঞতাটা দরকার পড়ে। সেই কারণে এর অভিজ্ঞতা একটু নিতে হয় ওনাকে। এই অভিজ্ঞতা হিসেবে উনি আজ এগিয়েছেন এত দূর। কীরকমভাবে বাতাসা দেখুন, বাতাসা সঙ্গে সঙ্গে একটা এসে যাচ্ছে, যেটা লোকে ভাবে মেশিনে তৈরি হয়। হ্যাঁ, মেশিন উঠে গেছে, মেশিনে উঠেছে, কিন্তু মেশিনের মতো আর হাতের জিনিসের মধ্যে ফারাক তো আছে কিছু। সেই হিসেবে হাতে যে জিনিসটা আমরা ন্যাচারালভাবে করি সেই জিনিসটাই আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা দেখুন, দেখলে ভালো লাগলে আপনারাও একটু শেয়ার করে দেবেন যে হ্যাঁ ভালো লাগলো কি খারাপ লাগলো, সেটা তো আপনারা একটা নিজেদের মধ্যে নিজেরাই করবেন।
বাপি, আমি তোমায় একটা কথা জিজ্ঞাসা করতে চাই, যে এই বাতাসাটা করতে গেলে মোটামুটি কতক্ষণ সময় লাগে তোমার একটা মোটামুটি পাক হতে, যে পাকটা যারা তোমার বাতাসার পদ্ধতিটা এ হয়? 15 থেকে 20 মিনিট, তাই তো? সারাদিনে কত কিলো মোটামুটি মাল করো তুমি? 1 কুইন্টাল মাল করা যাবে। 1 কুইন্টাল মাল হয়। দেখুন, 1 কুইন্টাল মাল হাতে বলে, হাতে করেন 1 কুইন্টাল, মানে কত ঘন্টায় করা হয় ওটা 1 কুইন্টালটা? 12 ঘন্টা 10 ঘন্টা দিলাম। 12 ঘন্টা 10 ঘন্টা, তাই তো? 12 ঘন্টা 10 ঘন্টা মানুষের একটা ডিউটি কত টাইম থাকে? 8 ঘন্টা ডিউটি হয়, কেউ 10 ঘন্টা, কেউ 12 ঘন্টা ডিউটি হয়। হ্যাঁ, ইনি সেই হিসেবে 1 কুইন্টাল মাল করেন নিজের ঘরে, নিজের ব্যবসায়, নিজের অভিজ্ঞতা এই জিনিসগুলো। হুম, দেখুন বাতাসা কীভাবে তৈরি হচ্ছে, আপনাদেরকে সেটাই তুলে ধরছি আজকে আপনাদেরকে। দেখুন, ইনি একা করেন না, থাকে মাও থাকে সাথে। মা না থাকলে একটু অসুবিধা হয়, এই কারণে এই বাতাসাটা যখন তৈরি করা হয় তারপরে এই প্লেটটা টানার জন্য একটা মানুষকে দরকার পড়ে, না হলে মানে এনার পক্ষে অসম্ভব হয়ে যায়। কেন, দুটো উনুন জ্বলে, তো সেই দুটো উনুনের হিটেতে একটা জিনিস নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, সেই কারণে ন্যাচারাল জিনিস তো, সেই কারণে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, সেই কারণে সেই জিনিসটা করার জন্য আরেকজনকে সাপোর্ট লাগে। এই সাপোর্টটা মাই দেয়, বুঝতে পারবে। চলুন বন্ধুরা, আজ এখানেই আমি শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক এবং শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য।